প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব দুধ চিতই পিঠা। তা দুধ চিতই পিঠা তৈরি করতে গেলে প্রথমে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব। তা দুধটা আমি খাঁটি দুধ গ্রামেতে সংগ্রহ করেছি, করে সুন্দর করে আমি যে দুধটা ভালো করে জ্বালিয়ে নেব। দুধটা যত জাল ভালো হবে পিঠেটা তত ঘিরান বেশি হবে। এখন আমি দিয়ে দেবো রস। এই রস গ্রামেতে খাঁটি খেজুরের রস সংগ্রহ করেছি, দোজালা রস নিয়ে আসি, নিয়ে এসে এখন বাসায় নিয়ে এসে আর একটু জ্বালাবো, জ্বালাইয়ে তারপরে এর ভিতরে দুধ দিয়ে পিঠে বানাই, চিতই পিঠে ছেড়ে দেবো। সুন্দর করে জালটা হয়ে গেছে, তিত রস বানাতে হবে। দোজালা রস পিঠে মিষ্টি কম হয়, আর একটু গুড়ির মতো প্রায় হয়ে আসবে, সেই সময় আমি রসটা নামিয়ে নেব। খাঁটি রস দিয়ে, খেজুরের রস দিয়ে আমি আজকে পিঠা বানাবো। এই পিঠের এই রস জ্বালানোতেই ঘিরানে ভরে গেছে, রস জ্বালানোর সময় ঘিরানে ভরে গেছে, এত সুন্দর ঘিরান। এখন আমি হালকা একটু কুসুম পানি গরম করে নিয়ে এর ভিতরে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে, সুন্দর করে নেড়ে নেড়ে ভালো করে মিক্সড করে নিয়ে এখন আমি দিয়ে দেবো চুলায়। চুলায় দিয়ে ভালো করে জাল দেবো, দিলি চুলায় দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, একটু জাল দিয়ে নেব, দিলি পিঠাটা সুন্দর হয়, ভালো পিঠা হয়, নরম হয়, ঝাঁঝরা কাটে ভালো। এই পিঠা রসে ভিজালি 1 ঘন্টার মধ্যে পিঠা ভিজে যাবে। তা 1 ঘন্টার মধ্যে আমি পিঠে বানাইয়ে ভিজেই আমি ভিডিও করে ছেড়ে দিছি, ভালোই নরম হয়েছে। কিন্তু আর একটু দেরি করে ভিডিওটা করলে আরও ভালো হইতো। তা দেরি তো করা গেল না, রাত হয়ে গেছে, এই জন্য দেরি করা গেল না। আমি ফস করে তাড়াতাড়ি করে বানাইয়ে, তাড়াতাড়ি করে ভিজিয়ে অল্প সময়ের মধ্যে আমি ভিডিও করে ছেড়ে দিছি। এইভাবে পিঠেগুলো দিয়ে একটু ঢেকে রাখতে হবে 2-3 মিনিট, তারপরে পিঠেগুলো সুন্দর করে ফুলে যাবে। এই যে পিঠাগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিতে হবে। আর ওই শুকনো চালের গুঁড়া যদি এরকম জাল দিয়ে নিয়ে পিঠে বানানো যায়, সেই পিঠেগুলো অনেক সুন্দর হয়। ওর পিঠের পিছনটা ছাঁচে আটে না, আর ফাইন করে উঠে যায়। পিছনটাও তেলতেলা হয়, আবার পড়ে না, আবার পিঠেটাও ভিজালি খুব সুন্দর নরম হয়। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে, পিঠে দিয়ে, একটু রস দিয়ে তাড়াতাড়ি করে ভিডিও করে ছেড়ে দেবো। অল্প একটু সময়ের জন্য ভিজিয়ে আমি ঢেকে রাখবো। হয়ে গেছে ভিজানো, যেটুক ভিজানো হয়েছে ওইটুকুই এখনই খাওয়া যাচ্ছে, এত নরম হয়েছে, এত সুন্দর ভালো হয়েছে পিঠে। এই যে পিঠে একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম, অনেক সুন্দর হয়েছে, ঝাঁঝরা কেটে গেছে, অল্প সময়ের মধ্যে পিঠে ভিজে গেছে, এখনও পিঠাটা খাওয়া যাবে। আমার এই পিঠাটার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।